হরিণীকে ডাক দিয়ে বলেন, হরিণী তুমি শোনো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আমার আল্লাহ জানিয়েছেন 100 বছরের ভিতরে এই এলাকার মধ্যে কোনো বৃষ্টির সম্ভাবনা নাই। একথা শোনার পরে হরিণী আল্লাহর কাছে আবেদন নিবেদন করলো, আল্লাহ 100 বছর পরেও যদি তুমি বৃষ্টি না দাও, আমার তো কিছু করার থাকবে না। অতএব তুমি 100 বছর পরে বৃষ্টি দিলেও আমি খুশি হইয়া তোমার শুকরিয়া আদায় করলাম, আমি পড়লাম আলহামদুলিল্লাহ। 100 বছর পরে দিলেও খুশি, ঠিক কিনা কি বলেন? যদি না দেয় 100 বছর পরেও আমরা কি কোনো ব্যবস্থা করতে পারবো যে বৃষ্টির? আল্লাহ পাক নিজেই বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স। কিয়ামত কখন হবে এটা জানে আল্লাহ, বৃষ্টি কখন হবে এটা জানে কে? কোরআনের কথা। এই কথা বলে যখন চলে আসলেন, হরিণী আল্লাহ পাকের এই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ পাকের এত মায়া দয়া হয়েছে, সাথে সাথে মিকাইল ফেরেশতার ডাক দিলেন, মিকাইল, আইনা মিকাইল, তুমি কোথায়? বলে, লাব্বাইকা ইয়া রব্বি, হে আমার প্রভু, আমি তোমার সামনে হাজির আছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, মিকাইল, যে এলাকায় হরিণী বাস করে ওই এলাকার জন্য আমি আল্লাহ 100 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু তার শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার সিদ্ধান্তকে পরিবর্তন করে আমি আল্লাহ 1 মুহূর্তের ভিতরে বৃষ্টির ফয়সালা দিয়ে দিলাম। আকাশ অন্ধকার হয়ে গেল, মেঘমালা জমে ঘন হয়ে গেল, ফোঁটা ফোঁটা বৃষ্টি ঝরতে লাগলো। মুসা কালিমুল্লাহ গড়ে উঠতে পারলেন না, বৃষ্টিতে ভিজে গেলেন। আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ, এটা তোমার কেমন কারিশমা, কেমন কুদরত, তুমি 100 বছরের ভিতরে বৃষ্টি দিবে না বলেছ, আর আজকে মুহূর্তের মধ্যেই বৃষ্টি দিয়ে তুমি দিয়ে দিয়েছ। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা, আমার সিদ্ধান্ত ছিল 100 বছরের ভিতরে আমি বৃষ্টি দিব না, কিন্তু আমি আল্লাহ পাক ওই হরিণীর শুকরিয়ার অঙ্গি ভঙ্গি দেখে আমার মায়া লেগে যায়, আমি আল্লাহর সাথে সাথে বৃষ্টির ফয়সালা দিয়ে দেই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে লাভ না খাস্তা? এবার আমরা আরো জোরে চিৎকার দিয়ে পড়বো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, মানুষের আমি 2টা জিনিস সৃষ্টি করেছি, জীবন এবং মরণ। জীবন এবং আল্লাহ পাকের এই কথাটাকে কোন এক কবি বাংলাতে বলেন, মাটি থেকে সৃষ্টি তোমার, মাটিতে মরণ, মাটি থেকে উঠতে হবে রাখিও স্মরণ। বলেন সুবহানাল্লাহ। আমার সাথে বলেন, মাটি থেকে সৃষ্টি তোমার, মাটিতে মরণ, মাটি থেকে উঠতে হবে রাখিও স্মরণ। মাটি থেকেই আমাদেরকে আল্লাহ পাক এত সুন্দর আকৃতি দিয়ে, শ্রেষ্ঠ আকৃতি দিয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। কি করেছেন? আহসানু আমালা, যেন আমরা ভালো কাজ করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলের কাজ কি, ভালো না খারাপ? যে যুবকরা মাহফিল করছে তাদেরকে ভালো বলবেন না খারাপ বলবেন? আগামীকাল সকালে তাদের সাথে দেখা হইলে মুসাফা করে মাথাটায় হাত দিয়ে বলবে, বাবা একটা ভালো কাজ করেছ, এর চাইতে আরো ভালো কাজ করবে। ঠিক কিনা কি বলেন? এই আদরটুকু করতে পারবেন তো ইনশাআল্লাহ?
আল্লাহ পাক যুবকদেরকে খুশি করে দেন, বলেন আমিন। যুবক যায় যেদিকে সমাজ যায় সেদিকে, ঠিক কিনা কি বলেন? যুবকরা ইচ্ছা করলে একটা কনসার্ট দিতে পারতো, ঠিক কিনা কি বলেন? কিন্তু যুবকরা সেদিকে যায় নাই, ইসলামের দিকে আসছে। সারা পৃথিবীতে ইসলামের জোয়ার শুরু হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। হিকমতের সাথে দাওয়াত, হিকমতের সাথে দাওয়াত চলবে। যদি হিকমতের সাথে দাওয়াত হয় তাহলে সাথে সাথেই কাজ হয়ে যায়। আল্লাহ নিজেই বলছেন, উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ। হিকমতের একটা ঘটনা বলবো। একজন মুসলমান দাওয়াতে তাবলীগের লোক আপনাদের এলাকায় আছে না নাকি বলেন? তারা মানুষের হিকমত দিয়া চা খাওয়াইয়া মানুষের দাওয়াত দেয়, নামাজও নেয়, ঠিক কিনা কি বলেন? চরমনার ভাইরা চরমনার মাহফিলে মানুষের দাওয়াত দিয়া চা খাওয়াইয়া বাড়া দিয়ে লয়ে যায়, ঠিক কিনা কি বলেন? তো আমার এক ভাই, দিনী ভাই, সে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য হিকমত করলেন, চিন্তা করলেন সবাই তো মুসলমানরাই দাওয়াত দেয়, আমি একজন হিন্দু, এই এলাকায় আবার হিন্দু থাকলে রাগ করে না, এক হিন্দু ভাইকে, হিন্দু বামনকে দাওয়াত দেওয়ার জন্য চিন্তা করলেন, বলেন সুবহানাল্লাহ। চমৎকার একটি মজার ঘটনা। তো তিনি গিয়া বললেন, দাদা আমি একটা রাত্র আপনাদের বাড়িতে থাকতে চাই, আমার একদিন আপনাদের বাড়িতে একটু থাকার জায়গা দিবেন। বলে আমাদের তো থাকার কোনো জায়গা নাই, আগে গ্রাম দেশে বাংলা ঘর থাকতো, বাংলা ঘর। দূরের কোনো মানুষ অতিথি আসলে ওই বাংলা ঘরে রেস্ট হাউসে তাকে রাখা হতো। তো বলল যে দেখেন আমার একটা ঘর আছে, সেই ঘরে মূর্তি আছে দুইটা, সেই ঘরে আপনি থাকতে পারবেন কিনা? বলে হ্যাঁ থাকতে পারবো। আমরা মূর্তিকে ভয় পাই না, মূর্তি আমাদের কোনো কিছুই করতে পারে না, ঠিক কিনা কি বলেন? মূর্তি এরম কুড়া দিয়া বানাইছে, মাটি দিয়া বানাইয়া বাঁশ দিয়া ঠিয়াদা খাড়া করেছে, মূর্তি নিজেই কাইতে পড়ে যাবে, ঠিক কিনা কি বলে? এখন তারে যখন জায়গা দিল, জায়গা দেওয়ার পরে সে কি করলো, বালিশ দিছে না, বালিশ ছাড়া ঘুমায় কেমনে? এখন সে বুদ্ধি করিয়া এক মূর্তি না মাথার তলে দিছে, আরেক মূর্তি না ভাইয়ের তলে দিচ্ছে। এখন বালিশ দুইটা দিলে ঘুম বেশি হয় না? আজকে মাহফিলতে যাইবেন, অনেক রাত্রে শুইবেন, ঘুম বেশি হবে না? অনেকে মানে সচেতন না থাকলে কিন্তু ফজর যায় বোবা, খেয়াল রাখবেন ফজর যাতে না যায়। তো এখন দুইটা দিছি, পিছনে একটা, পায়ের নিচে একটা, মাথার নিচে একটা দিয়া নাক ডাইকা ঘুমাইতেছে। এখন শয়তান কি খুশি না বেজা? শয়তান বেজা। আর করছে কি এটা, আমগো মূর্তি যেটা ভুজা দেই, এটা একটা মাথার তলে দিছে, একটা পায়ের তলে দিছে। আচ্ছা মাথার তলে দিছিল ভালো হইবে, পায়ের তলে দিয়ে কি সম্পন্ন নষ্ট করছে। এখন ঠাকুরে গিয়া ডাকে, ঠাকুর, এই ঠাকুর উঠো। আরে মূর্তির ঘরে কারে ঘুমাইতো দিছি এটা? বলে কিরে? কয় সারকার হয়ে যায় বাগা, হুইরা যায় বাগা, সারখার করে লাইব। কই কি হইছে? কই গিয়া দেখ, দরজা খুললা দেখে এই একই অবস্থা। হেই মিয়া তুমি কি করছো এটা? ঘুমে তুইটা দে। তাদের ব্রাহ্মণ বলে বাপসাই স্যার হুজুর ভুলে গেছে, বালিশ দিছেন না, ঘুমাই কেমনে, যার কারণে আমি এমনি শুয়ে রয়েছি। কয় না তুমি এটা তাড়াতাড়ি বক্তি দাও, বক্তি দাও, এটা বক্তি দাও, বক্তি দিলে মুক্তি মিলবে, বক্তি দাও। বক্তি দিচ্ছে, বক্তি দিয়ে আবার যখন গেছে আবার এই পায়ের তলে দিছে একটা, মাথার তলে দিছে একটা দিয়া, শয়তানের এবারও মাথা গরম। শয়তানে কই কামটা করলো কি দেখছ? ইকন মোবাইলে দেয় না অনেক সময় যে কামটা করলো কি? শয়তানে কই কামটা করলো কি? সর্বনাশ তো করছে। এখন আবার গিয়ে ডাকতেছে, কেন ঘুমের মানুষে বারবার ডাকলে তো কি হয়, ঘুমের ব্যাঘাত ঘটে। শয়তান রে ব্রাহ্মণে এবার জবাব দেয়,
আমারে বারবার ডাহ পুইরা যাইব গা সারকার করে লাইব, যে ফায়ের তলে দিছে মাথা তলে, হ্যাঁ রে ভরতারে না, হ্যাঁ শরীরের গাম ছাড়াও দিয়ে পড়ে না, ঠিক কিনা কি বলে? সকাল হয়ে গেল, প্রতিদিন সকাল বেলায় মূর্তির ঘরে বামনা পিতলের বাঁশি বাজায়, ঢোল বাজায়, ঘন্টা বাজায়, প্রতিদিন পূজা দেয়। ওই দিন আর পূজা দেয় না। ব্রাহ্মণ এবার মুসলমানকে ডাক দিয়ে বলে, হে মুসলমান ভাই, সারা রাত তুমি একটি মূর্তিকে মাথার নিচে দিয়েছ, আরেকটি মূর্তিকে পায়ের নিচে দিয়েছ, তোমার কি কোনো অসুবিধা হয়েছে? এবার মুসলমান ডাক দিয়া বলে, দাদা আমার কোনো অসুবিধা হয় নাই, বরং আগের দিনের চাইতে একটু আরামে বেশি ঘুম হয়েছে। এবার ডাক দিয়া বলে, সারাটি জীবন শয়তান আমাদেরকে ভয় দেখাইল, মূর্তি আমাদেরকে সারখার করে দিবে, পুড়ে দিবে, আসলে দেখলাম কিছুই করতে পারলো না। এরে ভাই মুসলমান, তুমি আমার জীবনের ভুল ভেঙ্গে দিলা, আজকে থেকে তুমি আমাকে নিয়ে খতিব সাহেবের কাছে চলো, ইমাম সাহেবের কাছে চলো, আমি তওবা করে ইসলামের কালিমা পড়ে নিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মারহাবা মারহাবা। কি হিকমত দেখছেন? হিকমতের সাথে দাওয়াত দিয়েছে। শুধু ব্রাহ্মণ না, তার পুরা ফ্যামিলি মুসলমান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। তার দেখা দেখি তার এলাকার যে বামনারে জন ধরছে, বামনারে জন ধরছে, আর কেউ বাকি নেই, এলাকার সমস্ত মানুষ মুসলমান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। হিকমতের সাথে। এই জন্য বন্ধুরা আমার, আমাদেরকে আল্লাহ পাক হায়াত এবং মউত দুই জিনিস দিয়ে সৃষ্টি করেছেন যেন আমরা ভালো কাজ করি। ভালো কাজ করবো তো ইনশাআল্লাহ। কাফেরও ভালো কাজ করলে দুনিয়াতে আল্লাহ নগদ তারে পুরস্কার দেন, কিন্তু পরকালে দেন না। আমরা যে 10 টাকা দান করি, এই 10 টাকা দান করলে আল্লাহ পাক আমাদেরকে 100 টাকা দিবেন, এটা গ্যারান্টি দিয়েছেন। কিন্তু একটা হিন্দু যদি দান করে তাহলে কি হবে? সে দুনিয়াতে পাবে, কিন্তু পরকালে আল্লাহ পাক তার জন্য কিছুই রাখবে না, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কেন জানি আজকে আমার মনে আসতেছে মুসা নবীর কথা। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করে, কি দোয়া? আয় আল্লাহ তাআলা, ফেরাউন নিজে খোদা দাবি করল। ফেরাউন বলল, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। আয় আল্লাহ তাআলা, তুমি ফেরাউনকে আসমান থেকে গজব দিয়া ধ্বংস করে দাও, ফেরাউনকে পানির সাথে মিশায় দাও, ফেরাউনকে মাটির সাথে মিশায় দাও। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা কালিমুল্লাহ, তুমি আমার নবী হতে পারো, পয়গম্বর হতে পারো, তুমি দোয়া করো, মুসা তোমার দোয়া আমার কাছে কবুল হয়। কিন্তু ফেরাউন 4টা ভালো ভালো কাজ করে, 4টা ভালো ভালো কাজ করার কারণে আমি আল্লাহ ফেরাউনকে বাঁচিয়ে রাখছি, বলেন সুবহানাল্লাহ। ফেরাউনও ভালো কাজ করে। কি ভালো কাজ? এই বাচ্চা বসো, আপনাদের সমস্যা হইতেছে? কষ্ট হইতেছে? আর একটু চলবো, আর একটু চলুক, ঠিক আছে? দেখেন ফেরাউন কি ভালো কাজ করে, ওই কাজগুলি আমরাও করি কিনা। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা কালিমুল্লাহ, তুমি তো ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছ। তুমি জানো ফেরাউনের একজন বৃদ্ধ মা আছে, যে মাটা অসুস্থ, বিছানার মধ্যে পড়ে আছে, বিছানায় প্রস্রাব পায়খানা করে, বিছানা নষ্ট করে, বিছানার মধ্যে তার সমস্ত ময়লাগুলি
জমে তার শরীরটারেও নষ্ট করে দেয়। ফেরাউন তার নিজের জন্য চাকর রেখেছে, খাদেম রেখেছে, কিন্তু তার নিজের মায়ের খেদমত নিজ হাতে করে। তার রাষ্ট্রের সমস্ত কার্যাবলী সমাপ্ত করার পরে সে যখন দ্বিপ্রহরের টাইম হয়ে যায়, তখন সে তার মায়ের রুমে প্রবেশ করে আর মায়ের বিছানা, মায়ের প্রস্রাব পায়খানাগুলি নিজের হাতে পরিষ্কার করে মাকে গোসল করায় শরীরের মধ্যে তেল মেখে খাবারগুলি মুখে উঠায় দিয়া খাবারগুলি খাওয়ায় দেয় আর বলে, মা গো, তোমার আর কোনো কষ্ট আছে কিনা, আর কোনো দুঃখ আছে কিনা, আর কোনো ব্যথা আছে কিনা? মা ডাক দিয়া বলে, না না হে আমার সন্তান, তুমি আমার যেই সেবা, যেই যত্ন, যেই খেদমত করেছ, আমি মা খুশি হয়ে গেছি। ফেরাউন চলে আসে, মা আল্লাহর দরবারে মোনাজাতে হাত উঠায়, আয় আল্লাহ, আমার সন্তান ফেরাউনকে তুমি আসমানি কোনো গজব দিও না। সুবহানাল্লাহ। এই মার দোয়া সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে কি ভালো কাজ করে? ফেরাউন ঘোষণা করে দিয়েছে, আমার মিশর রাজ্যের ভিতরে যে ছেলেগুলি এতিম হয়ে গেছে, যাদের বাবা মারা গিয়েছে, আপনার আমার অনেকেরই বাবা মারা গিয়েছে, বাবার মতো এত আদরের মানুষ পৃথিবীতে নাই। এতিম সন্তানগুলি মায়ের কাছে গিয়ে কাঁদে আর বলে, মা গো, হাটে যাই, বাজারে যাই, সম্মেলনে যাই, কিন্তু বাবার চেহারার মতো এত সুন্দর চেহারার মানুষ দেখি না। ঠিক কিনা কি বল? মা, আমার বাবার চেহারাটা কালো ছিল, কিন্তু আমার বাবার চেহারার মধ্যে একটা নূর ছিল গো মা, হাজার মানুষের মাঝেও আমি চিনে ফেলতাম। ফেরাউন ঘোষণা করেছে, আমার রাজ্যের ভিতরে যাদের বাবা মারা যায়, যারা এতিম হয়ে যায়, তাদের জন্য একটা এতিমখানা বানায় দিলাম, একটা এতিমখানা খুলে দিলাম। তাদের খাবারের ব্যবস্থা হবে, তাদের পোশাক পরিচ্ছদের ব্যবস্থা হবে, তাদের খেলাধুলার ব্যবস্থা হবে। ওই এতিমখানা যখন চালু করে দিল, এতিম ছেলেগুলি খেয়ে খেয়ে সুন্দর পোশাক পরিধান করে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আল্লাহর কাছে, আয় আল্লাহ, যেই মানুষ, যেই ব্যক্তি আমাদের জন্য বাবার স্নেহর ব্যবস্থা করলো, খাবারের ব্যবস্থা করলো, সুন্দর জামা কাপড়ের ব্যবস্থা করে দিল, আয় আল্লাহ, আমরা এতিম সন্তানগুলি দোয়া করি, তারে তুমি আসমানি গজব দিও না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে মায়ের খেদমত করে, দুই নম্বরে এতিম সন্তানদের দেখাশোনা করে, তিন নম্বরে যে কাজটা করে সে কাজটা হলো যে সবচেয়ে বেশি রাত্রির শেষ ভাগে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায়। হাদিসের মধ্যে আসে সবচেয়ে উত্তম দোয়ার সময় হলো তাহাজ্জুদের সময় আর প্রত্যেক ফরজ নামাজের পরে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা, ফেরাউন ওই গভীর রজনীতে ঘুম থেকে জেগে আমার কাছে কাঁদে আর বলে, আল্লাহ, দুনিয়াতে কয়দিন বাহাদুরি করতে চাই, কয়দিন আমি এইভাবে করে, আল্লাহ, আমি একটু ক্ষমতা দেখাইতে চাই,
তুমি দুনিয়াতে কয়দিনের জন্য আমার একটু ক্ষমতা দাও, পরকালে তোমার যত ইচ্ছা আমারে শাস্তি দিও। এইভাবে কান্নাকাটি করার কারণে আমার আল্লাহ বলেন আমি তার আসমানি গজব থেকে 400 বছর পর্যন্ত সময় দিলাম। সুবহানাল্লাহ। 4 নম্বরে ফেরাউন যে ভালো কাজটি করেছে, সেই কাজটি হলো তার মিশরের মধ্যে মুসাফিরখানা বানায় দিয়েছে। দূরের মানুষ যারা আসে, যারা খানা পিনার জন্য কোনো জায়গা পায় না, থাকার জন্য কোনো জায়গা পায় না, তাদের খানা পিনা থাকার ব্যবস্থা করে দিল। আর মুসাফিরেরা সুন্দর ভালো ভালো খাবার খাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ, যে ব্যক্তি আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করলো, তুমি তারে দুনিয়াতে থাকার ব্যবস্থা রাখো, আসমানি গজব দিয়া ধ্বংস কইরো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কাজটি ভালো না খারাপ? এই ভালো কাজ করার কারণে আল্লাহ বলছেন যেই দিন এই কাজগুলি তার থাকবে না, সেই দিন সে ধ্বংস হবে। ধ্বংস হয় নাই? আল্লাহ পাক তার লাশকে এমন পচা বানাইছেন, একটা মশা মাছি পর্যন্ত বসে না। বলেন সুবহানাল্লাহ।